এসএসসি পরীক্ষা 2026 এর সামনেই কিন্তু পরীক্ষা, খুব বেশি সময় তোমাদের হাতে নেই। কিন্তু রসায়ন একটি টাফ সাবজেক্ট। এই সাবজেক্টে অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিন্তু ফেল পর্যন্ত পড়ে, এবং অনেক হাজার হাজার শিক্ষার্থী পাওয়া যাবে যারা রসায়নের বিক্রিয়া সঠিকভাবে বোঝে না। আজকের এই ক্লাসে আমি রসায়নের শুধুমাত্র যে তোমাদের সাজেশন দেবো এমনটি নয়, আমি রসায়ন সম্পর্কিত যাবতীয় সকল কিছু বলে দিব। একরকম তুমি বলতে পারো যে আমি তোমাদেরকে প্রশ্নই দিয়ে দিচ্ছি, কেননা এই সাজেশন থেকে যদি তুমি সবগুলো জিনিস পড়ো, প্রত্যেকটা প্রশ্ন কমন পাবা, প্রত্যেকটা এমসিকিউ কমন পাবা, সবকিছু নিয়ে বিস্তারিত একটি ভিডিও আজকের ক্লাসে, যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা এই ক্লাসটা দেখলে অন্তত রসায়ন সাবজেক্টেতে মিনিমাম তোমার 75-এর মধ্যে 70+ মার্ক অর্জন করতে পারবা। তো চলো আমরা দেখি যে আমাদের রসায়নে কি কি পড়া উচিত। সর্বপ্রথম আমি যদি কথা বলি রসায়ন সম্পর্কিত, তখন আমাদের কোন কোন অধ্যায়গুলো পড়া দরকার, সেই কথা বলতে গেলে আমাদের টোটাল এই কয়টা অধ্যায় মাথায় আসে যে আমাদের এই কয়টা অধ্যায় পড়তে হবে। তার মধ্যে যদি কেউ বলে যে ভাই আমি পাস করতে চাই কিন্তু খুব বেশি কঠিন মানে চ্যাপ্টার দিয়ে নেয়, আমি সহজ দুটো চ্যাপ্টার দিয়ে পাস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি কোন দুটো চ্যাপ্টার পড়বো? সেক্ষেত্রে তোমার প্রশ্নের উত্তর খুবই সহজ। তুমি অধ্যায় নাম্বার 4, যে অধ্যায়টা তোমার কি অধ্যায় 4 পর্যায় সারণী, এইটা পড়বা। এখান থেকে 1 থেকে 2টা প্রশ্ন আসবে, একটা শিওর থাকো। অধ্যায় 5 রাসায়নিক বন্ধন, এখান থেকেও একটা প্রশ্ন আসবেই। তো এই দুইটা মিলে তুমি ইজিলি পাস হয়ে যাবে। তারপরে যদি কেউ বলে ভাইয়া আমি A+ পেতে চাই, সেক্ষেত্রে আমার কয়টা অধ্যায় পড়তে হবে? সেক্ষেত্রে বেশি না, তোমাকে টোটাল অধ্যায় তোমাদের 8টা সিলেবাস আছে, টোটাল 3টা কি 4টা সিলেবাস থেকে পড়লেই হবে। পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা, ঠিক আছে? তো এখান থেকে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবা 2 2 4 আগে 5টা, বাট ব্যাকআপ হিসেবে তোমরা পড়বা এইটা রাসায়নিক বিক্রিয়া। তো এই 4টা অধ্যায় যদি কেউ পড়ে এসএসসি 2026, তাহলে আমি তাকে বলবো যে এখানে সে গোল্ডেন প্লাস পাবে। শুধু যে প্লাস তা কিন্তু নয়, গোল্ডেন প্লাস। জাস্ট পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন, মৌলের ধারণা এবং রাসায়নিক বিক্রিয়া। এখন প্রশ্ন হলো কি পড়বো এখান থেকে, কি বা প্রশ্ন আসবে, ক নাম্বার সৃজনশীল, এমসিকিউ, কি পড়া যায়? তো চলো সে বিষয়ে বিস্তারিত কিছু কথা বলি। প্রথম ক নাম্বার প্রশ্ন, পদার্থের গঠন। যদিও এটা আমরা অতটা ইম্পর্টেন্ট দিনে, বাট এখান থেকে প্রশ্ন আসে। তো বিশেষ করে এখান থেকে ক আর খ নাম্বার প্রশ্নটা একটু বেশি পরিমাণে আসে। যেমন 1 নম্বর প্রশ্ন পড়বা আইসোটোপ কাকে বলে, অরবিটাল কাকে বলে, সংকেত কাকে বলে, অরবিট কাকে বলে, তারপর হলো পাতন কাকে বলে, ভর সংখ্যা কাকে বলে, নিঃসরণ কাকে বলে, আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে, গাঠনিক সংকেত কাকে বলে, সিলভারের ল্যাটিন নাম লেখো, মৌল কাকে বলে, মৌলার দ্রবণ কাকে বলে, ওয়াশিং সোডা কাকে বলে, কণার গতিতত্ত্ব কাকে বলে, ব্যাপন কাকে বলে। এই প্রশ্নগুলো পড়লে তুমি এখান থেকে নিঃসন্দেহে থাকতে পারো যে মিনিমাম এখান থেকে 2টা ক নাম্বার প্রশ্ন তুমি 100% পাবা। পাশাপাশি এই জায়গা থেকে কিন্তু আবার কি আসবে, এই খ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্ন। খ নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য প্রথমে বলবা নিষাদল একটি ঊর্ধ্বপাতী পদার্থ, বা এই প্রশ্নটিকে ঘুরিয়ে করে যে আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া সম্ভব কিনা। তো এই দুইটা প্রশ্ন একই, এইটাও শুধু যে এই দুইটাই যে তা না, যে কটা তোমার আছে ঊর্ধ্বপাতী পদার্থ যে কটা আছে সবগুলোতে এইভাবে প্রশ্ন হয়। নিষাদল একটি ঊর্ধ্বপাতী পদার্থ, আয়োডিন একটি ঊর্ধ্বপাতী পদার্থ, অথবা আয়োডিনকে তরল অবস্থায় পাওয়া যায় কিনা, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলো তারা করে। তারপরে কপার ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না কেন? ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন, ব্যাখ্যা করো। তারপর 3D ও 4s অরবিটাল দুটির মধ্যে কোনটি অধিক শক্তিশালী? 2D অরবিটাল সম্ভব নয় কেন? পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট কেন, ব্যাখ্যা করো। তারপরে 3 নম্বর হলো তৃতীয় প্রধান শক্তি স্তরে এফ অরবিটাল থাকে না কেন? এখন অনেক শিক্ষার্থী বলতে পারে যে ভাইয়া আপনি তো বলে দিলেন প্রশ্নগুলো কি আসবে, একটু এটা তো বলেন যে আমরা উত্তরগুলো কোথায় পাবো, বইয়ের কোন জায়গায় আছে বা গাইডের কোন জায়গায় আছে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু রিকমেন্ড করব যে আমাদের কাছে তোমাদের জন্য বেস্ট কিছু জিনিস আছে। ফার্স্টে আমাদের অধ্যায় ভিত্তিক একটি সাজেশন রয়েছে, যেখানে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাদের জন্য এমসিকিউ দেওয়া আছে। যে এমসিকিউ গুলো আমরা একটু নিচের দিকে আসলে শুধু যে এমসিকিউ গুলো উত্তর আছে তা নয়, আমরা যদি এখানে খেয়াল করি এমসিকিউ গুলো ব্যাখ্যাও দেওয়া আছে, কেন ওই প্রশ্নের ওই উত্তরটাই হলো, ঠিক আছে? আবার সেম ভাবে তোমাদের যে ক নাম্বার প্রশ্ন, সেই ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে। আবার তুমি যদি দেখো, যদি আমি গ বা সংক্ষিপ্ত প্রশ্নের কথা বলি, মানে খ বা এই যে তৃতীয় স্তরের অরবিটাল থাকে, মানে তোমার এফ অরবিটাল থাকে না কেন, উত্তর সহ কিন্তু প্রশ্নগুলো রয়েছে। তো এটা গেল আমাদের খ এবং সংক্ষিপ্ত প্রশ্ন। টোটাল 5টা প্রশ্ন পড়লেই হবে, তারপরে ব্যাকআপ হিসেবে আরো কিছু রাখা হয়েছে। সেম ভাবে সৃজনশীল প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ এই সেম ভাবে সৃজনশীল প্রশ্ন, এবং নিচের দিকে সেই সৃজনশীল প্রশ্ন কিন্তু উত্তরও দেওয়া আছে। এখানে তোমরা যদি খেয়াল করো এই যে উত্তরগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এই পিডিএফ গুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারো। শুধু যে এইটা তা কিন্তু নয়, বার্ষিকের জন্য আমাদের কাছে রয়েছে বিশেষ হ্যান্ড নোট,
মানে আমাদের নিজের হাতে লেখা যে মৌলিক পদার্থ, যে তোমাদের যে বইটা আছে সেই বইটাকে একবারে বিস্তারিত সকল কিছু বুঝিয়ে এখানে একটি নোট তৈরি করা হয়েছে, যে নোটগুলোতে একেবারে যাবতীয় একবারে যেটাকে আমরা বলি যে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যা যা তোমার দরকার এই শীটটার মধ্যে সবকিছু আছে, মানে এমন কিছু নাই যে এখানে নাই। এখন প্রশ্ন হলো ভাইয়া এগুলো আমরা কিভাবে পাবো, কোথা থেকে ডাউনলোড দিব, বা কি করে আমরা আমাদের হাতে পাবো? সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলে দিই যে এই যে পিডিএফ গুলো রয়েছে তোমরা আমাদের থেকে সংগ্রহ করতে পারো। একটা সাবজেক্টের জন্য তোমরা 100 টাকার বিনিময়ে এই পিডিএফ গুলো আমাদের থেকে নিতে পারো। আর যদি মনে করো যে আমরা সায়েন্সের সব সাবজেক্ট নিব, অর্থাৎ 12টা না 13টা সাবজেক্ট রয়েছে আমরা সব নিব, সেক্ষেত্রে মাত্র 500 টাকার মাধ্যমে আমাদের থেকে এই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। এখন প্রশ্ন হলো ভাইয়া এই যে শীটগুলো আমরা তো নিতে চাচ্ছি, তাহলে নিব কিভাবে? সেক্ষেত্রে উত্তর খুব সহজ। এই ভিডিও ডেসক্রিপশনে তুমি অবশ্যই দেখো যে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে নিয়ে আমাদের সাথে তোমরা কথা বলবা। কথা বলার পরে যদি তোমার মনে হয় যে না আসলে এখান থেকে নিলে আমি কমন পাবো এবং এই প্রশ্নগুলো কমন যোগ্য প্রশ্ন, সেক্ষেত্রে আমাদের সাথে কথা বলে তোমরা এগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারো। আর একটা বিষয়, তোমাদের জন্য একটা বিশেষ সারপ্রাইজ আসছে ডিসেম্বরের 1 তারিখে, বিশেষ করে যারা সায়েন্স আছো তাদের জন্য সারপ্রাইজটাই যে আমরা বিশাল একটি ডিসকাউন্ট সহকারে আমরা একটা নতুন কোর্স লঞ্চ করব, যে কোর্সটিতে তোমরা সম্পূর্ণভাবে মানি ব্যাক গ্যারান্টি পাবা। অর্থাৎ আমাদের কোর্সে বাংলাদেশের এই প্রথম আমরাই নিয়ে আসবো যে বাংলাদেশের প্রথম যদি আমাদের ক্লাস ভালো না লাগে, আমাদের ক্লাস কমন যোগ্য মনে না হয়, অথবা আমাদের ক্লাস কোনো একজন শিক্ষককে বা অভিভাবককে দেখালে তারা যদি এই ক্লাসটাকে খারাপ বলে, সেক্ষেত্রে সম্পূর্ণ টাকা তোমাকে ফেরত দেওয়া হবে। তো এই কোর্সটি আসবে ডিসেম্বরের 1 তারিখে, অবশ্যই তোমরা জয়েন হতে পারো আমাদের সাথে। তো চলো আমরা বাকি সাজেশনটা কমপ্লিট করি। এরপরে আরো এখানে কিছু প্রশ্ন আছে, তো এই প্রশ্নগুলো পড়বা, ঠিক আছে? তারপরে আসি গ এবং ঘ নম্বর প্রশ্ন, যেমন কোন মডেল অধিক গ্রহণযোগ্য ব্যাখ্যা করো। আমি যেমনটা দেখালাম তোমাকে এখানে যে কোন মডেল অধিক গ্রহণযোগ্য, ধর প্রশ্নটা কেমন থাকবে, ধর এইখানে দুইটা মডেল আছে, ঠিক আছে? এই যে, তো এটা হলো তোমার রাদারফোর্ডের মডেল, এটা হলো বোরের মডেল। কেন সেটা আমার বিস্তারিত লেখা আছে। পরমাণুর গঠন ব্যাখ্যা উদ্দীপকের কোন মডেল অধিক গ্রহণযোগ্য বিশ্লেষণ করো। তো প্রশ্নটা কিন্তু এরকম ভাবে থাকবে, প্রশ্নটা কিভাবে থাকবে, এরকম ভাবে থাকবে, মানে বিগত সালের প্রশ্ন যদি অ্যানালাইসিস করো, এই শীটে যে প্রশ্নগুলো দেওয়া আছে বিগত 10 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। তাই এখানে বেশি যে প্রশ্ন আছে এমন না যে তোমাদের গাইডের মধ্যে 50, 60, 70টা করে প্রশ্ন আছে, না, টোটাল প্রশ্ন আছে 9টা করে, এখানে 9টা, 6টা, 7টা এরকমই বিশেষ যে প্রশ্নগুলো যেগুলো পড়লে 100% কমন যোগ্য প্রশ্ন, সেই প্রশ্নগুলো এখানে উপস্থাপনা করছি। আশা করি এই প্রশ্নগুলো পড়লে তোমাদের আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না সামনের পরীক্ষার জন্য। আচ্ছা, তারপর অধ্যায় 4 পর্যায় সারণী, এখান থেকে আমরা পড়বো নিউল্যান্ডের অষ্টকতন্ত্র ব্যাখ্যা করো, তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যা করো, দুইয়ের নিয়ম কাকে বলে, পর্যায় সারণী কাকে বলে, ধাতু কাকে বলে, মুদ্রা ধাতু কাকে বলে, হ্যালোজেন কাকে বলে, উপধাতু কাকে বলে, অবস্থানমূলক কি, ইলেকট্রন আসক্তি কাকে বলে। মেন্ডেলিভের পর্যায় সূত্রটি লিখো, ইউপ্যাক এর পুনরূপ কি। খ নাম্বার ও সংক্ষিপ্ত প্রশ্ন একবারে রেখেছে, আর্গনের স্থিতিশীলতা ব্যাখ্যা করো, ক্যালসিয়াম অথবা ক্যালসিয়াম 2+ এর মধ্যে কোনটি আকারে বড় ব্যাখ্যা করো। তারপর ইলেকট্রনের বিন্যাসের পর্যায় সারণীর মূল ভিত্তি ব্যাখ্যা করো। তো এখানে যে প্রশ্নগুলো রাখছি আমি বারবার বলছি, তোমাকে আমাদের মানে বিশেষ পিডিএফ গুলো কিনা লাগবে এমন কোনো কথা নয়, বা আমাদের বিশেষ সাপ্লিমেন্ট গুলো কিনা লাগবে এমন কোনো কথা নাই। তুমি যদি এই কটা প্রশ্ন তোমার যদি যে কোনো একটা সাপ্লিমেন্ট, যে কোনো একটা গাইড থেকেও পড়ে নিতে পারো, তাও এখান থেকে সম্পূর্ণ প্রশ্নপত্র কমন পাবা, তুমি নিঃসন্দেহে থাকতে পারো। শুধু যে তোমাদের সামনের পরীক্ষায় কমন পাবে এই না, একবারে তোমাদের মেন পরীক্ষা পর্যন্ত এই সাজেশনে চলবে, এর বাইরে তোমাদের কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন পড়বে না ইনশাল্লাহ। তো আমি এখানে বিশেষ প্রশ্নগুলো তোমাদের জন্য উপস্থাপনা করছি। তোমরা যদি এই কটা প্রশ্ন পড়ে নাও, ধরো কোনো একজন শিক্ষক তোমাকে বাড়িতে পড়াতে আসে, তুমি এই কটা প্রশ্ন পড়ে নিলা, এনাফ তোমার জন্য। তুমি প্রশ্নগুলো মুখস্থ না করেও যদি মুখস্থ করো, তা মানে জাস্ট বোঝো নাই, মুখস্থ করছো, তারপরেও তুমি এখান থেকে 100% কমন পাবা। আচ্ছা, গ ঘ বা সিকিউর জন্য প্রথমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়, মানে ওই মৌলটি কোন গ্রুপে কত নম্বর পর্যায়ে অবস্থিত। তারপর পারমাণবিক আকার ব্যাসার্ধের ক্রম বিশ্লেষণ করা, 4-5টা মৌল দেওয়া থাকবে, এর মধ্যে ক্রম বিশ্লেষণ করতে হবে, যেমনটা আমি আমার শীটে দেখাচ্ছি তোমাকে এরকম কিভাবে থাকবে প্রশ্নটা। এখানে দেখো তোমার এখানে আচ্ছা 2n² সূত্রকে সমর্থন করে, আমি এটা দেখাতে চাচ্ছিলাম না, এই যে এটা এখানে দেখো। তো এখানে আছে কিছু মৌল দেওয়া, এই যে এখানে দেওয়া আছে, বলা হয়েছে এই শক্তির ক্রম বিশ্লেষণ করো। তারপর আবার সেম প্রশ্ন এখানেও দেওয়া আছে যে মাধ্যমে কিউ মৌলটিকে শনাক্তকরণ করো। তো এখানে কিউ মৌলটিকে সেটা তোমাকে শনাক্তকরণ করতে হবে। এই ধরনের যে প্রশ্নগুলো আছে এখানে প্রত্যেকটা প্রশ্ন আসলে যেগুলো দেওয়া আছে
কেউ কারো থেকে কম গুরুত্বপূর্ণ প্রশ্ন নয়। এই কটা প্রশ্ন বললে তোমাকে আর কিচ্ছু বলতে হবে না। তারপরে যে কিউ মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়ম মেনে চলে না কেন, যুক্তি সহকারে দেখাও। একবারে হুবহু তোমার যে পরীক্ষার মধ্যে দেখবে যে এই প্রশ্নগুলো একবারে হুবহু আসছে, ঠিক আছে। তো চলো এরপরে বিষয় আসি। তারপরে সেম আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতার ক্রম বিশ্লেষণ করো, হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো, ফ্লোরিনের অবস্থান ব্যাখ্যা করো। অধ্যায় 5 রাসায়নিক বন্ধন। এখানে পড়তে হবে মুক্ত জোড় ইলেকট্রন বলতে কি বোঝো, যৌগমূলক কাকে বলে, ধাতব বন্ধন কাকে বলে, পারমাণবিক শ্বাস কাকে বলে, আয়ন কাকে বলে, আণবিক সংকেত কি, রাসায়নিক বন্ধন কি। খ নম্বর হিসেবে পড়তে হবে অ্যানায়ন কিভাবে গঠিত হয়, আপেক্ষিক পারমাণবিক ভরের একক থাকে না কেন ব্যাখ্যা করো। তারপর হলো তোমার এটা বলা হয় হলো কি এখানে মিথেনের সাথে মিথানল একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2 ব্যাখ্যা করো। ফ্লোরিনের যোজনীয় ও যোজ্যতা ইলেকট্রন ভিন্ন কেন ব্যাখ্যা করো। তারপর কার্বন ডাই অক্সাইড অণুতে মুক্ত জোড় এবং বন্ধ জোড় ইলেকট্রন উল্লেখ করো। হাইড্রোক্লোরিক একটি পোলার যৌগ ব্যাখ্যা করো। তারপর সালফেট বা তোমার মনোকার্বনেট, এটা বলা হয় হলো কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডের সালফারের সুপ্ত যোজনী বা কার্বনের সুপ্ত যোজনী শূন্য ব্যাখ্যা করো। তারপর সঞ্চরণশীল ইলেকট্রন বলতে কি বোঝো। এখানে তারপরে আরো এই কটা প্রশ্ন আছে, পড়ে নিবা। গ্যালভানিক এইগুলো কিন্তু জাস্ট এই অধ্যায়ের প্রশ্ন এরকম নাই, বিগত 10 বছরের মধ্যে যে প্রশ্নগুলো এই অধ্যায়ের সাথে মিক্স করে আসছে সেই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়েছে। তাই শুধুমাত্র যে এই অধ্যায়ে এগুলো আছে এমন কিন্তু নয়, অন্য অধ্যায় থেকে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। গগায়ের জন্য পড়বা অষ্টক ও দুইয়ের নিয়ম মানে কিনা, যেমনটা আমি তোমাকে এখানে দেখালাম। কোথায় এখানে যে অষ্টক ও দুইয়ের নিয়ম মানে কিনা কোথায় দেখালাম, আচ্ছা এখানে কোনো জায়গায় তোমাকে দেখাইছিলাম, ঠিক আছে। যে এই যে যেখানে আমি বললাম, যেমনটা বললাম যে আমাদের এখানে যে কটা আছে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, মানে এর থেকে যে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন আছে বলে আমার তো মনে হয় না। এখানে তোমাদের জন্য সর্বোচ্চ প্রশ্নগুলো উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আর এখানে তুমি যে শীটটা দেখতেছো দেখো, প্রত্যেকটা শীটে সুন্দর করে বিস্তারিত, মানে আমরা নিজেদের হাতে লিখে প্রত্যেকটা পয়েন্ট তোমাকে বুঝিয়ে এখানে দিছি, একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। মানে এই শীটটা পড়ার পরে আমার মনে হয় না যে এখানে অন্তত তোমাদের এসএসসি লেভেল পর্যন্ত আর কোনো কিছু পড়ার প্রয়োজন আছে। এবং কি এখানে আমি বলবো যে এসএসসি লেভেল অনেক বেশি, যেমন এখানে পলির বর্জ্যনীতি আছে, পলির বর্জ্যনীতি সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে, আবহাওয়া নীতি সম্পর্কে প্রশ্ন আসে, কিন্তু এটা কিন্তু তোমাদের বইয়ে উল্লেখ নাই। তো এই বিষয়টা কিন্তু আমি কিন্তু এখানে উল্লেখ করা আছে, মানে একটা অ্যাডভান্স যদি কিছু থাকে এটা সর্বোচ্চ অ্যাডভান্স কোয়ালিটি। দেখো ইলেকট্রন বিন্যাস, এই প্রত্যেকটা টপিক এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, এখানে আর কিছু করা লাগবে না। ম্যাথগুলো দিয়ে দিছি, কোন ম্যাথ সমাধানগুলো করে দিছি, প্রত্যেকটা প্রশ্ন দিয়ে দিছি। তো আশা করি এগুলো পড়লে বা এগুলো যেগুলো প্রশ্নগুলো আসছে এগুলোর বাইরে আর কোনো প্রশ্ন আসা সম্ভব নয়। তাই এই প্রশ্নগুলো ভালো করে পড়বা, তাহলে এনাফ তোমাদের জন্য। আচ্ছা, তো এরপরে যেমনটা বলো আয়নিক বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করে, বিশেষ করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। সমযোজী বন্ধন গঠন করে, যেমন হলো ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস টাইক্লোরাইড, ফসফরাস পন্টাইক্লোরাইড। কে পানিতে দ্রবণীয়, কে বিদ্যুৎ পরিবাহী বিশ্লেষণ করো, কার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি এবং কেন। অধ্যায় 6 মূলের ধারণা। মূলের ধারণা থেকে পড়তে হবে ধাতব বন্ধন কাকে বলে, যৌগমূলক কাকে বলে, মোলারিটি কাকে বলে, তারপর হলো মোলার দ্রবণ কি, মূল কাকে বলে, শতকরা সংযুক্তি কাকে বলে, স্থূল সংকেত কি, লিমিটিং বিক্রিয়ক কি, পোলার যৌগ কি, ডেসিমোলার কি, সমানুকরণ বিক্রিয়া কি, স্থূল সংকেত কাকে বলে, যেটা আমি এখানে আবার রাখছিলাম সমানুকে। আবার বলছি, এই প্রশ্নগুলো যারা উত্তরে কোনো সমস্যা হচ্ছে বা এই প্রশ্নগুলো তোমরা আমাদের থেকে নিতে চাচ্ছ খুবই স্বল্প বলে, কারণ একটা সাজেশন, যদি সাজেশনের কথা বাদ দিয়ে একটা টেস্ট পেপারের দাম হলো মোটামুটি 350 টাকার মতো। সেখানে সবগুলো সাবজেক্ট মানে 13টা সাবজেক্টের টেস্ট পেপারের দাম প্রায়, যদি নাও বলি 4 থেকে 5,000 টাকা চলে আসে। আর সেখানে মাত্র 500 টাকার বিনিময়ে এই সকল টেস্ট পেপার, টেস্ট পেপার, সুপার সাজেশন পিডিএফ আমাদের থেকে কিন্তু পেয়ে যাচ্ছ, যা পড়লে তোমাদের সামনের পরীক্ষাতে সর্বোচ্চ কমন পাবে ইনশাল্লাহ। আচ্ছা, আর যদি চাও টেস্ট করার জন্য তোমরা একটা সাবজেক্ট নিবা, নেওয়ার পরে টেস্ট যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমাদের বাকি নিবা। আবার বলছি, তোমার ডিসেম্বর মাসের 1 তারিখে কিন্তু তোমাদের জন্য বিশেষ স্পেশাল জিনিস আসছে, এবং যে কোর্সে তোমাদের সম্পূর্ণ মানি ব্যাক গ্যারান্টি দেওয়া হবে। অর্থাৎ যদি তোমার ক্লাস ভালো না লাগে সেক্ষেত্রে আমরা তোমাদের সম্পূর্ণ টাকা কিন্তু রিটার্ন দিব। তো আমাদের কোর্স করার জন্য, যারা আমাদের কোর্সের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছো, তারা অবশ্যই আর 2টা দিন অপেক্ষা করো। ডিসেম্বরের 1 তারিখে আমাদের কোর্স আসছে, এবং এই একটা কোর্সে একবারে ফাইনাল পর্যন্ত যাবে। যদি একবারে তুমি কিছু নাও পারো, মানে একান্ত কিছু পারো নাই, এর আগে কোনো বই খোলো পর্যন্ত নেই, বাট আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করব যে আমার ডিসেম্বর থেকে শুরু করে এপ্রিল মাসে পরীক্ষা শুরু হবে, এর মাঝখানে আমি তোমাদের সম্পূর্ণ জিনিস বেসিক থেকে শুরু করে একবার লাস্ট পর্যন্ত অ্যাডভান্স কোয়ালিটি পর্যন্ত, মানে যা লাগে, ঠিক আছে,
টোটাল কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ আমাদের কোর্সে। আচ্ছা, খ নাম্বার বা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই কটা প্রশ্ন পড়তে হবে, এই কটা প্রশ্ন বললেই হবে। তো সাজেশনগুলো আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে সুন্দর করে দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে নাও যে আমাদের কি কি পড়তে হবে, কোন জায়গা থেকে পড়তে হবে, তাহলেই হবে। অধ্যায় রাসায়নিক বন্ধন যেটা আছে এখান থেকে খ নাম্বার হিসেবে দেখো, এখানে কোনো ক নাম্বার প্রশ্নই আসে না এই জায়গা থেকে। যদি আইছিল জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে, রেডক্স বিক্রিয়া কাকে বলে, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, হয়তো বা উঠাই নেই নাকি কি জানে। আচ্ছা, এখানে খ নাম্বার প্রশ্ন হিসেবে এগুলো পড়বা, এই কটা পড়বা, ঠিক আছে। গ নাম্বার হিসেবে এই কটা প্রশ্ন পড়বা, এই তো মোটামুটি এই কটা পড়বা। অধ্যায় 11 এটা হলো যারা অ্যাডভান্স কোয়ালিটির ছাত্র, যারা ভালোই পারে, বিশেষ করে এখান থেকে প্রশ্ন যদি বলি, যে এখান থেকে প্রশ্ন সৃজনশীলের কথা যদি বলি, সেক্ষেত্রে তোমার আসবে হলো ইথার তৈরি করো, অথবা লবণ থেকে তোমার অ্যাসিড কিভাবে তৈরি করে, অথবা দেখা যাচ্ছে অ্যালকিন থেকে কিভাবে জৈব অ্যাসিড তৈরি করে, জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড তৈরি করে, এই যে রূপান্তরটা, এই রূপান্তর ধরে 100% আসবে। আর এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন তুমি শিওর ধরে রাখো, 2 থেকে 3টা প্রশ্ন নিঃসন্দেহে শিওর ধরে থাকো যে এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন আসবেই, ঠিক আছে। বাট এখান থেকে পারার একটু সম্ভাবনা কম, কারণ হলো তুমি একটু এই বিষয়টা সম্পর্কে একটু কম ধারণা রয়েছে। তাই তো এই সাজেশনগুলো ফলো করে ইনশাল্লাহ পড়ো। আর যারা আমাদের থেকে বিশেষ পিডিএফ সাজেশনগুলো নিতে চাচ্ছ, তারা আমাদের সাথে অবশ্যই দেখবে কমেন্ট সেকশন বললাম, ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের কাছে সরাসরি মেসেজ করবো হোয়াটসঅ্যাপে, অথবা তুমি যদি চাও, অথবা আপনি যদি কোনো গার্জিয়ান হন, সেক্ষেত্রে আমাদের ফোন দিতে পারেন, আমাদের সাথে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলবেন। কথা বলার পরে যদি আপনার মনে হয় এটা আপনার সন্তানের জন্য, অথবা তোমাদের যদি মনে হয় এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনের পরীক্ষায় এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, সেক্ষেত্রে মাত্র একটা সাবজেক্টের জন্য 100 টাকা এবং 5টা টোটাল 13টা সাবজেক্টের জন্য 500 টাকা, এই সামান্যতম অর্থের বিনিময়ে তুমি আমাদের থেকে এইগুলো জিনিস সংগ্রহ করতে পারো, যেখান থেকে আশা করি সর্বোচ্চ পরিমাণ কমন পাবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।